বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বামপ্রার্থী নীরব খাঁর সমর্থনে শুক্রবার কানলা ১ নম্বর ব্লকের সহজপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল। সিপিআইএমের কানলা ১ এরিয়া কমিটির উদ্যোগে এই সভায় বক্তব্য রাখেন জননেত্রী মীনাক্ষী মুখার্জি, প্রাক্তন বিধায়ক অঞ্জু কর, পার্টির নেতা তাপস চ্যাটার্জি প্রমুখ। সভা পরিচালনা করেন আলিম শেখ। আজকের এই সভায় প্রার্থী নীরব খাঁ বলেন, গোটা রাজ্য জুড়েই দুর্নীতি চলছে। ১০০ দিনের কাজ প্রসঙ্গে তিনি বলেন, ১০০ দিনের কাজ বন্ধের পেছনে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারেরই হাত আছে। কারণ রাজ্য সরকার ১০০ দিনের কাজের টাকা চুরি করেছে, আর সেই কারণেই কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ঠিকই আছে, কিন্তু সাধারণ মানুষ প্রবল অসুবিধার সম্মুখীন হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। তাদের কথা এই দুই সরকারের কেউই ভাবেনি। আজকের এই সভায় মীনাক্ষী মুখার্জি তীব্রভাবে বিরোধীদের আক্রমণ করেন। সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন, গোটা সন্দেশখালী জুড়ে মা বোনেদের উপর অন্যায় হয়েছে, কিন্তু সুজিত বসু, লীনা গঙ্গোপাধ্যায়, পার্থ ভৌমিক, রাজীব কুমার প্রমুখের নাম নিয়ে বলেন। এনারা গোটা সন্দেশখালী ঘুরে এসে বলেন সেখানে সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই সেখানে। আজকের এই নির্বাচনী মঞ্চ থেকে তিনি তাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনাদের ঘরের মা বোনেদের সাথে যদি এমন হতো তবে কি আপনারা সব ঠিক আছে বলতে পারতেন? আজ তিনি বলেন, মানুষ তৃণমূল বিজেপি উভয় সরকারকে বুঝে গেছে, তাই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সিপিআইএমের পাশে আছে। তিনি আরও কটাক্ষের সুরে বলেন, বর্ধমান পূর্বের কর্মী সমর্থকরা ঠিক করে নিয়েছেন আর কাউকে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে কালো চেহারা ফর্সা করতে দেবেন না। মানুষ বামফ্রন্টের সঙ্গে থাকবেন। উল্লেখ্য, জল, বৃষ্টি, কাদা উপেক্ষা করে আজকের এই নির্বাচনী জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অরুণিমা দেবনাথ ও সৈয়দ আবু জাফরের রিপোর্ট, পলাশী বার্তা। গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে আর বিজেপিকে হারাবে বলে প্রতিজ্ঞা করে নিয়েছে। শুধুমাত্র নির্বাচন কমিশন, আপনারা যারা প্রেসের লোকরা আছেন, রাজনৈতিক দল এবং রাজ্য প্রশাসন, এদের চারজনকে নিরপেক্ষ স্বচ্ছতার সাথে মানুষের ভোটের উপরে বিশ্বাস করতে বলুন। তৃণমূল আর বিজেপি কত ধানে কত চাল।